কুকুর কোথায়? আজানের স্কুল থেকে আমরা বাসায় যাচ্ছি। ওই যে পিছনে স্কুল, আমরা এখন যাচ্ছি বাসায়। আজকে আজান দুষ্টু করে নাই, তাই না আজান? স্কুল থেকে আসার পরে তেমন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা রাতের দিকের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দুপুরে যা ছিল মানে গতকালকে রান্না, সেটাই হচ্ছে আমরা সবাই খেয়েছি। আর রাতের দিকে হঠাৎ করে মন চাইলো যে একটু সাদা বোয়া রান্না করি, কারণ জার্মানিতে আসার পরে এখনো সাদা বোয়াটা রান্না করা হয়নি। হঠাৎ করে খুব মন চাইলো যে একটু সাদা বোয়া আর হচ্ছে একটু চিংড়ি মাছ ভর্তা করি, প্লাস হচ্ছে সাথে ডিম ভাজা। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে সব জিনিস কেটে নিয়েছি। তো বেশি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে একটু মানে ভাজা ভাজা করে নিব। আর হচ্ছে কয়েকটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। এই সাদা বোয়াটা হচ্ছে আমার পেজের একটা ভাইরাল রেসিপি। তো ফার্স্ট টাইম হচ্ছে আমার ওয়াচ টাইম ফিল আপ হয়েছিল এই রেসিপিটা দিয়ে। পরপর 2 থেকে 3 বার আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে আবার কেটে যাচ্ছে। কেন যে এমন হচ্ছে বুঝতেই পারতেছি না। তো আমার ফলোয়ার ফিল আপ হচ্ছে না, তাই হচ্ছে ওয়াচ টাইমটা বারবার হচ্ছে কেটে যাচ্ছে। তো 2 মাসের বেশি যদি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে, প্লাস হচ্ছে একটা পলিসি ইস্যু আছে, ওইটাও রিমুভ হচ্ছে না কোনোভাবেই। তো যেগুলি সন্দেহজনক ভিডিও ছিল তো সেগুলোকে আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। কয়েকটা রিলস ছিল সেগুলোকেও হচ্ছে আমি, যেগুলি মিউজিক দেওয়া ছিল সেগুলিও হচ্ছে ডিলিট করে দিয়েছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে পলিসি ইস্যুটা যাচ্ছে না। তো পরপর 3 বার আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে অনেক বেশি মিনিট হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো কেটে যাচ্ছে। তো লাস্ট 1 মাস আগে আবার ফিল আপ হয়েছে, এখন আবার দেখা যাচ্ছে যে সেগুলি আবারও কেটে যাচ্ছে। তো এটা সলিউশন যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পলিসি ইস্যুটা কিভাবে রিমুভ করব। কারণ আমার মানে কোনো পলিসি মানে যেরকম হবে যে কোনো গান বা কোনো ভিডিওতে এরকম কোনো হচ্ছে ভায়োলেন্স বা কোনো অ্যালার্ট দেখাচ্ছে না, কিন্তু পলিসি ইস্যুটা কোনোভাবে যাচ্ছে না। প্রায় 5-6 মাস হয়ে গিয়েছে। তো এর মধ্যে 2 বার অলরেডি আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছিল, আবার হচ্ছে এগুলি সব কেটে যাচ্ছে। ফলোটাও ফিল আপ হচ্ছে না। তো একটা খুবই প্যারার মধ্যে আছি। তো যাই হোক, তাও রেগুলার হচ্ছে ভিডিও আপলোড করেই যাচ্ছি। তো এটা হচ্ছে একটা পেশার মতো না, এটা একটা নেশার মতো। তো প্রতিদিন যা রান্না বান্না করি তাই হচ্ছে ছোট্ট করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই, এই আর কি। এখন যেহেতু কাজ নেই, বাসায় একাই থাকি। এখন বলতে কি, বাংলাদেশে যখন ছিলাম সেমই ছিলাম। তো তার জন্য যা রান্না করি টুকিটাকি, তো সেগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে তাই হচ্ছে শেয়ার করি। আর বাচ্চাদের নিয়ে যেহেতু স্কুলে যাই, বাইরে যাই বা আমরা কোথাও গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। তো যদি কেউ জানা থাকে যে কিভাবে পলিসি ইস্যুটা রিমুভ হবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে নিতে বউয়াটা কিভাবে রান্না করেছে, আর মোটামুটি তো অনেকেই দেখেছেন আমার আগের রেসিপিটা। এখানে পেঁয়াজটা আদা রসুন যখন একটু বাদামি কালার হয়ে এসেছে তখন হচ্ছে আমি 2 হেলাকা চাল আর হচ্ছে আলুগুলিকে দিয়ে দিয়েছিলাম। পরে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এখন একটু ফুটে এসেছে, পরে শুকনো মরিচ গুঁড়া করে ওইটাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলি একটু বড় সাইজের ছিল, তো আমি ওগুলিকে হচ্ছে গুটি গুটি করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন হচ্ছে ওইটাকে আমি ভেজে নিয়েছি। আর ওই প্যানের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে নিব। লাস্টে একটু ধনেপাতাও দিয়ে দিব। দেন হচ্ছে এটাকে নামিয়ে হাতে ভর্তা করব। তা যেহেতু পাটা নেই তো হাতেই ভর্তা করা লাগবে। আর চিংড়ি মাছটা ওই দিন খেতেও খুবই মজা হয়েছিল। তো এই তো লাস্টে আমি ধনেপাতাও দিয়েছিলাম। তো আর একটু ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে নিব। আর হচ্ছে 2টা ডিম নামিয়ে নিয়েছি, যেহেতু সাজেলের বাবা ডিমটা খায় না, তো সাজেল আর হচ্ছে আমি খাবো। তো 2টা ডিমও নামিয়ে নিয়েছিলাম, 2টা ডিম ভেজে নিব। তো ডিমগুলিকে এখন হচ্ছে মেখে রাখবো, পরে যখন খাবো তার একটু আগে হচ্ছে আমি ভেজে নিব। তো আর বোয়াটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো যখন পানিটা শুকিয়ে আসবে তখন ধনেপাতা দিয়ে আর একটু হচ্ছে শুকিয়ে রান্না হয়ে যাবে। বোয়াটা খেতে খুবই মজা লাগে। তো বিশেষ করে আমার মার হাতেরটা আমার খুব ভালো লাগে। আর ঢাকার আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতেরটা পছন্দ করে। আমার মা হচ্ছে অনেক আদা দিয়ে এটা রান্না করে, আমার কাছে অনেক ভালো লাগে কাঁচা আদাটা। তো আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে এটা আমার হাতেরটা পছন্দ করে। তো সবাই বলে যে, মানে বলতো বাংলাদেশে থাকাকালীন যে মানে মাঝে মধ্যে যে বোয়া রান্না করতে, সাদা বোয়াটা রান্না করতে। তো এদিকে আমি ডিমগুলিকেও ফেটে নিচ্ছিলাম, পরে ডিমগুলিকেও ভেজে নিব। তো হঠাৎ করে মানে খেতে মন চাইলো তাই হচ্ছে রান্না। তো ফ্রোজেন করা হচ্ছে ধনেপাতা ছিল, সেটাও হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি। তো আর একটু নাড়াচাড়া করে হচ্ছে এটার যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে জালটাকে বন্ধ করে দিব। আর এদিকে হচ্ছে আমি ভর্তাটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে তখন হচ্ছে মানে করে নিচ্ছিলাম। সব কিছু হচ্ছে ভালো করে চেপে চেপে হচ্ছে গলিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুনটা হচ্ছে অলরেডি গলে গিয়েছে। তো চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে গিয়েছে, যেহেতু মানে বড় সাইজের চিংড়ি ছিল তো এটাকে একটু ম্যাশ করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু ভর্তাটা খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো
তো ভর্তাও আমার হয়ে গিয়েছে। তো বোয়াটা আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এদিকে চালটা যেহেতু একটু বড়, মানে বাংলাদেশের চালের মতো ওরকম স্বাদ লাগবে না, কারণ যার যার দেশের খাবার, যার যার দেশের চাল, ওইটার স্বাদই আলাদা। তো যাক, তাও মোটামুটি খুবই ভালো হয়েছিল খেতে। আমার সাজেল তো অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে এতদিন পরে বোয়া দেখে। তো পরে আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম, 2টা ডিম একসাথে দিয়ে দিয়েছি। তো সাজেল পেঁয়াজ দিয়ে খেতে চাইনি, তাও মানে আলাদা করে ভাজবো, তাই একসাথে হচ্ছে ভেজে নিয়েছি। তো ডিমটা ভাজা হলে সাজেল কতক্ষণে খাবে, বলতেছিলাম তাড়াতাড়ি আমাকে দাও, তাড়াতাড়ি আমাকে দাও, এরকম একটা অবস্থা। তো এই তো হয়ে গিয়েছে বোয়া, এখন হচ্ছে আমি বেড়ে নিব। তো সাজেলকে প্রথমে দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আজানকে খাইয়ে দিব, তারপরে হচ্ছে আমি আর সাজেলের বাবা খাবো। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।